আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এখন আমি তোমাদের ছন্দ এবং অলংকারের কিছু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি উদাহরণ, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখে যাও পরীক্ষার আগে, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের এই পেপারটা শুধুমাত্র ছন্দ অলংকারের উপর দাঁড়িয়ে রয়েছে। সে 1, 5, 10 সমস্ত ক্ষেত্রেই ছন্দ অলংকারের যার ভালো দখলে রয়েছে সে অবশ্যই এই পেপারে সব থেকে বেশি নাম্বার পাবে, ভালো মার্কস পাবে, পাস করবে। ছন্দ অলংকার অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাও, কারণ নোটস তো নেই বললে চলে, গোটা দুয়েক নোটস পড়লে পেপার কমপ্লিট। ছন্দ এবং অলংকার, ছন্দ অলংকার সঠিকভাবে নির্ভুলভাবে নির্ণয় করবে, ব্যাখ্যা করবে, উত্তরটা যেন সঠিক হয়, তাহলে ফুল মার্কস পাবে। অলংকারের ক্ষেত্রে এরকম দেওয়া থাকবে, টিকা হিসাবে প্রশ্ন দেওয়া থাকবে। অলংকার কিভাবে লিখতে হবে আমি বলে দিয়েছি, তাও বলছি। সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, এগুলো দিতে হবে। বা নির্ণয়ের ক্ষেত্রে দেখে নাও, নির্ণয়ের ক্ষেত্রে কি করবে, এটা বিভিন্ন সাল থেকে সংগৃহীত, বিভিন্ন সাল থেকে ছন্দ এবং অলংকারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, দেখে যাও। এখন যতটুকু সময় আছে তোমরা অবশ্যই করে এগুলো দেখে যাও, প্র্যাকটিস করো। দেখো, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। তাহলে তোমাদের ব্যাখ্যাতে কি লিখবে, উত্তরে এটা যে অলংকার হচ্ছে সেই অলংকার লিখবে। এইবারে যে ব্যাখ্যাটা দেবে, তারপরে যে অলংকার হচ্ছে সেই ব্যাখ্যাটা তোমাদেরকে দিতে হবে। যে অলংকার হচ্ছে উপমেয়, উপমান, সমস্ত ব্যাখ্যাটা ডিটেলস তোমাদেরকে লিখতে হবে, তাই এই অলংকারটা হয়েছে। আমি দেখিয়ে যাচ্ছি স্ক্রিনে, উদাহরণগুলো তোমরা সংগ্রহ করো, উদাহরণগুলো সংগ্রহ করে তোমরা প্র্যাকটিস করো। 1, 5 অবশ্যই করে তোমাদেরকে ছন্দ অলংকারের উপর জ্ঞান রাখতে হবে। সমস্ত সালগুলো থেকে, বিভিন্ন সাল থেকে সংগ্রহ করে আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, এগুলো দেখে যাও, পরীক্ষার আগে খুব কাজে লাগবে। দেখো, পড়ুক দুফোঁটা অশ্রু জগতের পরে, যেন দুটি বাল্মীকির শ্লোক। তাহলে এটা বাচ্যোৎপ্রেক্ষা অলংকার, উৎপ্রেক্ষা অলংকার। তাহলে উপমেয়, উপমান এবং এর যে সাদৃশ্যবাচক শব্দ বলেছিলাম, যেন, যেন থাকলে উৎপ্রেক্ষা অলংকার হবে। তবে এখানে ছোট করে দেওয়া আছে, তোমরা কিন্তু ডিটেলস লিখবে। ছোট করে দেওয়া আছে ব্যাখ্যাটা, তোমরা ডিটেলস কিন্তু লিখবে ভালো করে, গুছিয়ে, সুন্দর করে। 5 নাম্বারের মধ্যে 5 নিতে হবে, 5-এর মধ্যে 5 নিতে হবে, তেমন ভাবে ব্যাখ্যাটা সুন্দর করে গুছিয়ে লিখবে। এটা সবার জন্য, যাদের ছন্দ অলংকার রয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাদের ছন্দ অলংকার রয়েছে, সবার জন্য এটা গ্রহণযোগ্য, সবার জন্য এটা প্রয়োজন। দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। এখানে কিন্তু বলেছিলাম উপমা মতো থাকতে হবে, সেটা পূর্ণ উপমার ক্ষেত্রে বা শুধুমাত্র উপমার ক্ষেত্রে। কিন্তু লুপ্ত উপমাতে কিন্তু এই তুলনাবাচক শব্দটা থাকবে না। লুপ্ত উপমাতে একটা অঙ্গ কিন্তু লুপ্ত থাকবে, মানে হ্যান্ডিক্যাপ আর কি, যেটাকে বলা হয়, কোনো না কোনো একটা অঙ্গ কিন্তু লুপ্ত থাকবে, থাকবে না। দেখো, এখানে সাদৃশ্যবাচক শব্দ অর্থাৎ মতোটা কিন্তু নেই, কিন্তু উচ্চারণের সময় এসে যাচ্ছে, সেটা ভাবতে হবে। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, প্রচেত, প্রচেত কথার অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে এটা ব্যাজস্তুতি অলংকার। এখানে অনেক উদাহরণ রয়েছে, খুব ভালো ভালো উদাহরণ রয়েছে সালগুলো।
খুব ভালো ভালো উদাহরণ আছে এখানে, দেখে নেবে। এগুলো প্র্যাকটিস করে যাও, নির্ণয়টা যেন ঠিকঠাক ভাবে হয় এটা দেখবে। এবারে দেখে নাও ছন্দ রয়েছে, অলংকার হয়ে গেল ছন্দ। তার আগে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলি, মনোযোগ দিয়ে শোনো। ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে বৈশিষ্ট্য করা সবকটা মুখস্থ রাখতে হবে। যা ছন্দ রয়েছে সমস্ত স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, ছন্দের বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা কি করবে, এক মাত্রার ক্ষেত্রে মুক্ত দল যদি হয়, মুক্ত দলের ক্ষেত্রে তোমরা এই মাত্রার এইরকম দেবে অর্ধচন্দ্র, দু মাত্রা হলে দেবে তোমরা এই রকম, আর এক মাত্রা যেখানে শ্বাসাঘাত, প্রস্বর বা চাপ পড়বে সেখানে এই চিহ্ন। এক মাত্রা যেখানে মুক্ত দল সেখানে হবে এই সাংকেতিক চিহ্নটা, যেখানে দু মাত্রা হবে সেখানে হবে এই সাংকেতিক চিহ্নটা, আর যেখানে রুদ্ধ দল এক মাত্রার ক্ষেত্রে হবে এই চিহ্ন, যেখানে প্রবল প্রস্বর বা শ্বাসাঘাত বা চাপ পড়বে। বোঝা গেল? এরকম ভাবে ছন্দটাকে নির্ণয় করবে। দেখে নাও, এখানে যদিও এই লেখক করেছেন দাড়ি দিয়েছেন, এরকম দাড়ি দিয়েছেন প্রত্যেকটা, এটাও সঠিক আর এটাও সঠিক, এটাও সঠিক। যেমন ভাবে নির্ণয় করবে, যেমন ভাবে তোমরা শিখেছো তেমন ভাবে প্র্যাকটিস করে যাও। তবে আমি মনে করি এটা সব থেকে ভালো হবে এই ফর্মালিটিসটা মেনটেন করা। কারণ ওখানে দেখবে শ্বাসাঘাতের চিহ্ন, মুক্ত দল সব বোঝা যাচ্ছে, কিন্তু এগুলোতে দেখো কোনটা শ্বাসাঘাত, কোনটা রুদ্ধ দল, মুক্ত দল কিন্তু তেমন ভাবে মেনশন করা নেই। যেখানে শ্বাসাঘাত পড়ছে, চাপ পড়ছে সেটার ক্ষেত্রে তেমন চিহ্ন, যেটা মুক্ত দল তার ক্ষেত্রে তেমন চিহ্ন দেওয়া রয়েছে। আর যেটা বলার, পর্ব, চরণ, স্তবক, মিল, লয় এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। 5-এর 5 পেতে গেলে এইগুলো কিন্তু লিখতে হবে। তোমাদের দেখবে কোশ্চেনেও দেওয়া থাকে, একটা উদাহরণ দিয়ে তোমাদের দেওয়া থাকবে যে এর পর্ব, চরণ, লয়, মাত্রাগুলো নির্ণয় করো। এই উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, খুব ভালো তোমাদের কাজে লাগবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো রয়েছে, ছন্দ এবং অলংকার বিভিন্ন সাল থেকে সংগৃহীত, এগুলো অবশ্যই করে দেখে যাও, প্র্যাকটিস করো। অবশ্যই আশা করছি তোমরা কমন পাবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। শর্ট কোশ্চেন পড়লে একটা অতি পর্বের উদাহরণ দাও। মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে চলো, এই যে মাটা এটা হচ্ছে অতি পর্ব। এরকম শর্ট কোশ্চেন পড়বে, এইগুলো দেখে যাও। যে যত সময় দেবে, যে যত পরিশ্রম করবে, যে যত লেবার দেবে সে ঠিক ততটাই আশানুরূপ ফল পাবে। এটা কিন্তু খুব পরে। এই উদাহরণ কটা খুব দারুণ দারুণ উদাহরণ, মানে এই সালে যা এসেছে সেই উদাহরণ কটা দেখো, খুব ভালো ভালো কবিতা। দেখো এইটা কিন্তু 4 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। কলিকাতা চলিয়াছে চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। দেখো খেয়ালে আর দেয়ালে সেখানে একটা করে অক্ষর কিন্তু কেটে নিয়েছে, এটাও পড়ে খুব প্রাচীন মাত্রাবৃত্ত, এটাও দেখে রাখবে, তোমরা প্র্যাকটিস করবে।
এই শর্ট কোশ্চেন গুলো অবশ্যই দেখে যাও, প্র্যাকটিস করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এটাও ভালো করে দেখে যাবে, এটাও খুব ভালো। এটাও ৮-১০, এই কবিতা কটা খুব ভালো, দেখো। এইটা হচ্ছে অতিপর্ব, অতিপর্বের ছন্দ। ছন্দ অলঙ্কারে যার ভালো দখল থাকবে সেই কিন্তু দান মেরে বেরিয়ে যাবে। এই ছন্দ অলঙ্কার খুব গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো তোমরা। সমস্ত কিছু দিয়ে দিলাম, সংগ্রহ করো, এগুলো দেখে যাও।